এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়, কথা কয় না কে? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হবে, কেউ আর সাথ দিবে চাচ্ছে না। রাগ করতেছেন কি? রাগ করছেন? করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব। আছে না না? খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে, কথা কয় না কেন? লাভ কেউ কার্টুন টাটুন মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নেই। আরে ভাই, আমরাই তো ভাই ভাই, গুতেগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে, কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে, তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক, কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা, কথা বলেন ঠিক না? বুক ভরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল, কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি, কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা চলাচনা সমালোচনা সারা দেশে চলতেছে। এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ কইরা গালিগালাজ করতেছে, কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই, আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন, এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই, বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই, সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন, যে যার জায়গা থেকে কাজ করেন, কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে, জনগণের হাতে ছেড়ে দেন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ কইরেন না। বাপরে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন, ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে, কথা বলেন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান, একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই, যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন, আসমান থেকে ঠিক হবে আগামী 12 ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন, যে দলেরই হোক পুরুষ হবে নেতা, কথা কন। রাগ করতেছেন? তাহলে গুতাগুতি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ, থেমে যা। জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক, ও মুনাফিক। এই বেটা, তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না? একটু নির্বিষ হয়ে গেলে সবাই মুনাফিক বেঈমান বইলা গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন কি? খামাখা মাথা ঘামান। আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন, একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশ্মন। কথা কন নাকি আপনারা? কচ্ছে এক ঘুষি মেরে চরমনার হুজুরের হয়নি, ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো। কি হয়েছে?
এটা মানুষের কথা হতে পারে? কথা কন না আপনারা। উনি ঘুষি খাইছে, কয় ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো, তাহলে উনি ওই কি বুঝতো। হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। কথা কয় না? যারা বোঝে না তাদেরকে বুঝানো যায়। তা আপনি এত বোঝনেওয়ালা, তা আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। কথা কয় না? দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবেন, অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছেই যান। আপাতত ছেড়ে দেন না 12 ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এই দেশে এই গুতাগুতি আর ভাল লাগে না। কথা কম, এই দলাদলি গুতাগুতি কাদা চোরাচুরি নিজের খায়া বোনের মোস্তারায়, এরকম লোক আছে না? না, থেমে যান। আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতেছে, হুজুর কি হবে এইবার, খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতা যাবেন। ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার। আরে ভাই, আমি তো ধারাই নিতে এমপি হবো কেন? তা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন না, আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয়, তো আর তো কথাই নাই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, এর নাস্তিক বেঈমান যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা চোরাচুরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? কথা কয় না কেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই, 12:30 বাজছে, কি মোতা লাগছে এবারে শীতের দিনে। শীতের দিনে অবশ্য এটা বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান, 7টা গুণাবলী শুনে যান। আমি খুব দ্রুত শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদেরকে। নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়, এত সময় আছে আপনাদের হাতে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া কি দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, মোবাইলে কথা বলবেন? কিভাবে দাঁড়ায় থাকবেন? নম্র ভদ্র বিনয় হে, যাতে চুল পরিমাণে বেয়াদবি। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়া আপনি যখন সালাত আদায় করবেন, সে সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা কয় না কে? শুধু মসজিদের গেটে আর তাকওয়া লিখে রাখলে হবে না, তাকওয়া অন্তরেও থাকতে হবে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন আইসিইউ রোগীর অবস্থা যেরকম, আপনার ইমানের অবস্থা এরকম, বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান, শুধু জুমার 2 রাকাত না, আসর, মাগরিব, এশা, ফজর এগুলো আমাদের পড়ার দরকার আছে না? না, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, অনেকে দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মোবাইলে পর্যন্ত কথা বলে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল মুসলমান! সামনে রমজান মাস, এটা তো রজব, এরপরই শাবান, এরপরে রমাদান। এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির ভাবে পড়তে হবে?
4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে, একটু খেজুর খেলেন, জুস খেলেন, আরামায়েশ করলেন, একটু তিলাওয়াত করলেন, এরপরে আবার 4 রাকাত। কথা কয় না কেন? আর আমরা 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে না তামাশা করছে আল্লাহ ভালো জানে। খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? অথচ নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কম। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে আমি তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আল্লাহু আকবার কোন। তাহলে বলেন তো বাজান, সালাতের মতো আদায় করার দরকার আছে না নাই? রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। রমজান মাস যত বেশি সওয়াব লুফে নেওয়া যায়, যত বেশি আমল করা যায়, কথা বলে, নিজের আমলের অ্যাকাউন্টটা যত বেশি নেক আমল দিয়ে ভরানো যায়। কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আজকের যুব সমাজের আয়োজনকে কবুল করেন। চিল্লা কোন আমিন। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, চা খাচ্ছে ঝড় তুলে ফেলে দিচ্ছে, মানে চায়ের কাপের ঝড় টকশো বসে দিচ্ছে, খাইরে গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, অমুক তমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান। ও চাচা, এত কথা কন কা চাচা? চা খাচ্ছেন খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মাংস মাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো। কথা বলেন। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন, যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক না? আপনি তানা বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে, ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। কথা কয় না কেন? 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন, আর কোন কাছে আছি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা?
উনি আসতে চায়, আসুক, নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর। কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানোর সামনের দিকে যায়। তাহলে মমিনের টাকা হলে মমিন ভাস্কর্য বানাবে না, এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, কথা কন, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শ্রবণ করব ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয়, এরপরই 3 নাম্বার গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা, হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম, ডাকুর চক না, ডাকুর চক এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে। কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যায়, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছুর এত খাওয়া খাই ফুরাইতে পারি না। তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব, বলে ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কে? দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গি চুপাই মারেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারেন। সুদের দরকার নাই, দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না?
জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব জাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন, সব দুর্নীতি করে নিয়ে গেছে। দেখেননি 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে আর চামচাও কোটিপতি। রাগ করছে। এই জন্য চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র গড়তে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না নাই? পোস্টারের নিচে লিখে রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর এদেশের ধনী পাইছে, ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। কথা কয় না কেন? জাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর আল্লাহু আকবার কোন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া সব গ্রাম বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী জাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী জাকাতের টাকাগুলো যত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এমনি ধনী মানুষ বলেন তো, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। মুসা নবী নাম শুনছেন? কথা কেন? কারণ কে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। 2 মিনিট শোনে, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে পয়গম্বর কত টাকা দিতে জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বলে গেল, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো।
হলো এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে তোকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে যা উপস্থিত হয়ে বলবি যে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে বলে দাঁড়াও, কেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে। এইবার সবদা বলতেছে কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বৈশা বড়। এইবার সবদা ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সবটা ডেকে বলে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে যদি সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ভাই। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। খেলাকা খালি 2 দিন আগে আর পরে। কথা বোঝেন নাই? সাইদি হুজুর বিদায় হওয়ার 1 বছর পার হয়নি, এর মধ্যে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যাওয়া লাগছে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি। কথা বলেন ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, সবই আপনাদের জানা আছে। কষ্ট হচ্ছে নাকি? দোয়া করলে ভালো হবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে, ঘুম ধরছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে ওয়াদার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নে। আর মনে রাখবি, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাওবা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন বাজান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। এর জোরে বলেন, কমে না বাড়ে। যাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে দেখছেন? দেখছেন? তাহলে কেন যাকাত দেয় না? যাকাতকে জরিমানা মনে করবেন না। যাকাত না দিয়ে টাকা জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে যে আপনি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা কর,
যে আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, জাকাত দিয়া আপনি গরিবকে দয়া বা করুণা করেননি। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনীদের উচিত গরিবকে খুঁজে জাকাত দিয়ে আসা, আর একজনকে 1.5 লাখ করে দিয়ে দিবেন, যাতে ওই ব্যক্তির আর কোনো কর্ম না করা লাগে। ওইটা দিয়া ভিক্ষা টিকার করা লাগবে না, ওই টাকাতে যে কোনো একটা কাজ করে খাবে। কথা কয় না? ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা কোন আমিন। বর্তমানে রূপার হিসাবে জাকাত দিবেন, রূপার হিসাবে, কারণ স্বর্ণের দাম অনেক, 15-16 লাখ টাকা লাগবে 7.5 ভরি স্বর্ণের হিসাব করলে, আর 52.5 ভরি রূপার হিসাব করলে ওই 90,000 1 লাখ টাকার মতো। এই জন্য আপনারা রূপার হিসাবে জাকাত দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? যার কাছে 1 লাখ টাকা আছে তার উপরে জাকাত ফরজ। কথা কয় না? সহজ করবেন, কঠিন করবেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা কোন আমিন। এবার যুবক রেডি আছো? এই বলে যুবক, কথাই কয় না যুবক বলে। কোন দিক থেকে যুবকের তালিকায় পড়ে? দেখি আয়াতটা তিলাওয়াত করে দেখি আপনাদের অবস্থা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পথে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই যৌবনকালের কঠিন সময়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে কে? যৌবনকালের ইবাদত ভালোবাসে কে? আর যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে কে? আমাদের নফস, আমাদের মন। কথা বোঝেন নাই? শয়তান আমাদেরকে পুরো পৃথিবীটা রঙিন করে তুলে ধরে, আর মনে হয় যত খুশি তত গুনাহ করি। ভালো করে বুঝবেন, 70-80 বছর বয়স হয়ে গেলে কোন মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই শীতের দিন পুকুর থেকে একটু গোসল করে আসেন তো, 2000 টাকা দেব। চাচা বল, ভাতিজা যে শীত পড়ছে আর পুকুরের পানি যে ঠান্ডা, গোসল করে উঠে এসে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা, বলবো হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিনে মুরব্বী চাচাকে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কন ঠিক কিনা? আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স, ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। কথা কয় না? আর তুমি যুবক 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে। বৃদ্ধ মানুষ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, এরকম ভাব আসে ভিতরে। বয়স হয়ে গেছে, বেশি সময় সিজদায় থাকতে চায় না, মনে হয় দমটা আটকে মারা যাবে। কথা বলেন। বৃদ্ধকালে অনেক সমস্যা যুবক। এজন্য আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোমার ঢিল চামড়া নিয়ে আল্লাহ করবে কি? এজন্য যুবক মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?